আজকে তৈরি করে দেখাবো আম দিয়ে খুবই মজার একটা ডেজার্ট। গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে, তাই এবছর আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। চেষ্টা করেছি একটু সুন্দরভাবে এই ভিডিওটা প্রেজেন্ট করার জন্য, যাতে আপনাদের খুব পছন্দ হয়। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এই ম্যাঙ্গো ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে পাকা আম। আমি এখানে বড় সাইজের পাকা আম নিয়েছি। চেষ্টা করবেন আঁশ ছাড়া একটা পাকা আম নিতে, এতে করে এটা যখন পেস্ট করবেন তখন খুবই সুবিধা হবে। যদি আমে অতিরিক্ত আঁশ থাকে তাহলে আপনারা ব্লেন্ড করার পর একটা স্ট্রেনার দিয়ে এটাকে ভালো মতো ছেঁকে নেবেন, যাতে স্ট্রেনারের সাথে আঁশগুলো আটকে যায়। আমটাকে আমি খুব ভালো করে ছিলে এভাবে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব আর এটাকে পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে এখান থেকে আমি প্রায় অর্ধেকের বেশিটা একটা বাটিতে নিয়ে নিলাম, আর বাকি কিছুটা আমি রেখে দেব পরে ব্যবহার করার জন্য। এখন এই আমের পিউরির ভেতরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ, সাথে দিয়ে দিচ্ছি আমি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেক ভালো আসে। আমি এখানে আমের মিষ্টি অনুযায়ী আমি 2 চা চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সব কিছুকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলাটা ধরিয়ে দেব আর এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এরকম ফুটে উঠবে আর এরকমভাবে ঘন হয়ে যাবে, সে পর্যায়ে একটা মোল্ডের ভিতরে আমি ঢেলে নিচ্ছি। আর ঠিক এভাবেই আমি ঠান্ডা করে নেব। যখন হালকা একটু রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এখন অন্য একটি পাত্রে আরেকটা পুডিং তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম এখানে একটা ক্যান নারিকেল দুধ। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে সেখান থেকে 1.5 কাপ পরিমাণ নারিকেল দুধ এখানে নিতে পারেন। সাথে মিষ্টির জন্য আমি এখানে 2 চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আর 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে আমি অপেক্ষা করব এরকমভাবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত। যখন এরকমভাবে ঘন হয়ে যাবে সে পর্যায়ে আর একটা মোল্ডের ভিতরে ঢেলে নেব আর এভাবেই ঠান্ডা করতে দেব। যখন একটু রুম টেম্পারেচারে চলে আসবে সে পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এখন অন্য একটি পাত্রে আমি এখানে কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম। সেই পানির ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ সাবুদানা। 1 কাপ সাবুদানার জন্য আমি এখানে পানি নিয়েছিলাম অলমোস্ট 5 কাপ। বেশি করে পানি নিলে সাবুদানাটা স্টিকি হবে না আর ভালো মতো ফুলে সেদ্ধ হতে পারবে। আমার এটা সেদ্ধ করতে সময় লেগেছে মোট 18 মিনিট। যেহেতু আমি বড় সাইজের সাবুদানা ব্যবহার করেছি এই জন্য একটু বেশি সময় লেগেছে, ছোট সাইজের হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখে একটু মনে হচ্ছে সাদা সাদা, কিন্তু এটা পরবর্তীতে সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। যত ভালো করে ধোয়া হবে তত এটা স্টিকি ভাবটা চলে যাবে আর এটা একটার সাথে আরেকটা লাগবে না। তাই আমি বেশ 2-3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে এই তো আমাদের সাবুদানাও রেডি হয়ে গেছে আর ওদিকে আমাদের পুডিংটাও সেট হয়ে গেছে। এখন একটা বড় মিক্সিং বলে আমি এই সাবুদানাটা নিয়ে নিলাম। এখন এদিকে আমাদের যে পুডিং জেলোগুলো সেট হয়ে গেছিলো সেগুলো আমি একটা নাইফ দিয়ে এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দের মতো আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে উপরের দিকে উঠেলেই জেলোগুলো এরকম আলাদা হয়ে যাবে। একটু দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই তো আমাদের ম্যাঙ্গো জেলো একদম রেডি হয়ে গেছে, এটাকে আমরা একটা পাশে রেখে দেব। অন্যদিকে আমাদের নারকেল পুডিংটাও এরকমভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকেও আমি চৌকো করে কেটে নিচ্ছি। ও আর হ্যাঁ, আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেলের পানি দিয়েও করতে পারেন। এখন এটাকে আমি স্প্যাচুলা দিয়ে এভাবে একটু খুঁচিয়ে দেব উপরের দিকে। দেখুন আমাদের নারকেল দুধের জেলোটাও তৈরি হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একদম পুডিংয়ের মতো। এখন এই সব কিছুকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি নারকেলের জেলোটা দিয়ে দিলাম, তারপর আমি ম্যাঙ্গো জেলোটা দিয়ে দিচ্ছি। সাথে আমি একটা ম্যাঙ্গো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম, সেই ম্যাঙ্গোটা দিয়ে দিলাম। সাথে আমি মিষ্টির জন্য এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আমার পছন্দ মতো।
যেটুকু মিষ্টি আপনারা পছন্দ করেন সেটুকু মিষ্টি আপনারা এখানে অ্যাড করে দেবেন। সাথে আমি এখানে জাল করে নেওয়া প্রায় 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি দুধকে 3 কাপ করে নিয়েছিলাম। আর সাথে আমি যে আগে থেকে ম্যাঙ্গো পিউরি উঠিয়ে রেখেছিলাম সেই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এরকমই ফ্লেভার খুব পছন্দ, কোকোনাট মিল্ক থাকবে, একটু ম্যাঙ্গো থাকবে, এভাবেই আমার ভাল লাগে। যদি আপনারা আরেকটু ফ্লেভার চান আপনারা এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, একদম কিছুটা ফালুদার মতো লাগে, আবার পুরোটা ফালুদাও না, বাট খেতে খুবই দারুণ মজা। আর আমি কিছুটা বরফ দিয়ে দিলাম। সার্ভ করার আগে এরকম বরফ দিয়ে দিলে এটা খেতে আরও বেশি মজা লাগে। আপনারা চাইলে এটা আইসক্রিম দিয়েও সার্ভ করতে পারেন, সেটাও মজা। এখন এই জেলোটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। জেলোটাকে প্রথমে বাটির ভেতরে নিয়ে আমি ওপর দিয়ে কিছুটা আম ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। সাথে কিছুটা বাদাম কুচিও দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো বাদাম কুচি দিয়ে এখানে সার্ভ করতে পারেন। এই তো আমাদের ম্যাঙ্গো জেলো ড্রিঙ্কস একদম রেডি হয়ে গেছে। এটা খেতে অসম্ভব মজার। আপনারা চাইলে ঈদের অনুষ্ঠান বা মেহমানদারিতে এটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে ইফতারেও এরকম একটা আইটেম বানিয়ে আপনারা ইফতার করতে পারেন, সেটাও খুব ভালো হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।